হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওর প্রথমেই তোমাদের কাছে একটা প্রশ্ন রাখবো। আমাকে একটুখানি মনে করিয়ে দিতে হবে তোমাদেরকে একটা জিনিস। একটা টেলিভিশনের অনুষ্ঠানে, একটা টক শোতে বা একটা ইন্টারভিউ সেশনে পূর্ণিমাজি গিয়েছিলেন গেস্ট হয়ে। সেদিন পূর্ণিমাজির জন্মদিন ছিল। মেগাস্টার শাকিব খান ফোন কলে পূর্ণিমাজিকে বার্থডে উইশ করেছিলেন। পূর্ণিমাজি প্রথমে বুঝতে পারেননি, তারপর ফিকশন অফ সেকেন্ডে তিনি ধরতে পেরেছেন যে উনি আর কেউ নন, মেগাস্টার শাকিব খান। তারপরে উনি এইরকম একটা মুখে হাত দিয়ে উনি প্রচণ্ড সারপ্রাইজিং হয়ে গিয়েছিলেন। এরকম একটা মোমেন্ট একটা পার্টিকুলার ভিডিওতে আমি ভাইরাল হতে দেখেছি, কিন্তু সেটা কোন চ্যানেলের এক্স্যাক্ট টক শোটার নাম কি আমাকে একটু মনে করিয়ে দাও তোমরা। আমি কেন বলছি জানো এই কথাটা? রিসেন্টলি পূর্ণিমাজির একটি ইন্টারভিউতে মেগাস্টার শাকিব খানকে নিয়ে বলা কিছু কথা দারুণ লেগেছে। একটা কোটেশন নিয়ে কথা বলবো। পূর্ণিমাজি বলছেন, মেগাস্টার শাকিব খান প্রচণ্ড ভালো মনের একজন মানুষ। মেগাস্টার শাকিব খানের মধ্যে না প্রচুর রসবোধ আছে, রসবোধ সম্পন্ন একটি মানুষ। মানুষটা যেরকম সেরকমটা সবার সামনে দেখান না। অ্যাকচুয়ালিতে উনি বলতে চাইছেন মেগাস্টার শাকিব খান প্রচণ্ড মজাদার হাসি খুশি একজন মানুষ। যারা কো আর্টিস্টরা প্রথম দিক থেকে মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করেছেন, লাইক পূর্ণিমাজির কথা বলি বা শাবনূর ম্যামের কথা বলি, অথবা আমরা মিশা সওদাগরজির কথা বলি, তাঁরা যেভাবে কাছ থেকে মেগাস্টার শাকিব খানকে চিনেছেন, বা অবশ্যই আমি অপু বিশ্বাসের কথাও বলবো, কারণ অপু বিশ্বাসও প্রচুর সিনেমা করেছেন মেগাস্টার শাকিব খানের নায়িকা হিসেবে। তো তারা যেভাবে কাছ থেকে মেগাস্টার শাকিব খানকে দেখেছেন, চিনেছেন, যে সকল নায়িকারা 2-3টে সিনেমা করেছে তাদের পক্ষে চেনা সম্ভব নয়। পূর্ণিমাজি, শাবনূরজি, এনারা মেগাস্টার শাকিব খানের ভীষণ প্রিয় বান্ধবী। এটা আমরা নানান সময় বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পেয়েছি। শাবনূরজির কথা কি বলবো, তার সঙ্গেও মেগাস্টারের জুটি বেঁধে প্রচুর কাজ। সো পূর্ণিমাজির রিসেন্টলি ইন্টারভিউটা তোমরা যারা শুনেছো, মেগাস্টার শাকিব খান সম্পর্কে তিনি যে কথাগুলো বলছেন, এত ভালো লেগেছে। ওনার বলার যে কায়দা, ওনার যে ভঙ্গি, বা উনি যেভাবে বলছেন কথাগুলো, একদম ভেতর থেকে বলছেন উনি, এটা বোঝা যাচ্ছে। সো দারুণ লেগেছে, আমার দারুণ লেগেছে ইন্টারভিউটা, দুর্দান্ত লেগেছে। তোমরা অবশ্যই চেক আউট করো। আমি একটা কাজ করব, কমেন্ট সেকশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক আউট করবে, ওখানে ইন্টারভিউটা তোমাদের ভালো লাগবে। আর আমি জানি না পূর্ণিমাজিকে রিসেন্টলি আমরা কেন কাজ করতে দেখি না। আমি রিসেন্টলি ইন্টারভিউটাতে ওনাকে দেখলাম, উনি এখনও বেশ ফিট অ্যান্ড গর্জিয়াস, প্রচণ্ড সুন্দর দেখতে লাগছে ওনাকে। একটা ব্ল্যাক কস্টিউম পরেছেন। সো আমি জানি না উনি কেন রিসেন্টলি কাজ করছেন না। আমার মনে হয় ওনাদের কাজ করা উচিত। উনি, শাবনূরজি, ওনাদের কাজ করা উচিত। শাবনূরজির ক্ষেত্রে রঙ্গনা সিনেমাটা তো শেলফড হয়ে গেল মোস্ট প্রবাবলি, বাট শাবনূরজি চেহারা অনেক ঝরিয়ে ফেলেছেন। তো ওনারা কাজ করুন না। কাজ করতে হবে মানেই যে নায়িকা হিসেবেই কাজ করতে হবে, এর তো কোনো মানে নেই। অনেক সময় অনেক গল্পে ইম্পর্টেন্ট ক্যারেক্টার থাকে যেখানে অভিনয় দেখাবার জায়গা থাকে। তো এরকম কোনো ক্যারেক্টারে ডিরেক্টরসরা ভাবুন না, শাবনূরজিকে ভাবুন, পূর্ণিমাজিকে ভাবুন, এনাদের ভাবুন। এই পুরো বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, ওই যেটা বললাম, যে ওটা কোন টক শোটা বা কোন ইন্টারভিউটা ছিল, কোন চ্যানেলের ছিল, যেখানে বার্থডেতে উইশ করেছিলেন সাকিব ভাইয়া, পূর্ণিমাজি সারপ্রাইজিং হয়ে গিয়েছিলেন, কমেন্ট করে জানিও। টাটা।